সবাইকে নমস্কার। আজকে আমরা একাদশ শ্রেণী ত্রিকোণমিতি যে অধ্যায় পড়ানো হয়েছিল সেই অধ্যায়ের কিছু প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল যে বলেছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস ফোর থিটা এর ক্ষুদ্রতম মান। তো ক্ষুদ্রতম মান নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? কস ফোর এইটাকে ভেঙে লিখতে হবে। সাইন স্কোয়ার থিটা যেমন ছিল কস ফোর থিটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা যেমন ছিল এটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 - সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তবে এটাকে সাজিয়ে লিখলে সাইন স্কোয়ার থিটা তো ছিল, এটা ছিল 1 - 2 সাইন স্কোয়ার থিটা, এখানে হবে প্লাস সাইন ফোর থিটা। তবে যদি আমি দেখি সাজিয়ে লিখি 1 প্লাস করতে প্লাস যে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন ফোর থিটা। সূত্রতে বসাই যদি দেখি যে সাইন ফোর থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, যেহেতু 2 এক্সট্রা এনেছি সেই জন্য হাফ গুণ একটা প্লাস হাফের হোল স্কোয়ার করবো আর একটা মাইনাস হাফের হোল স্কোয়ার আর তার সঙ্গে প্লাস 1 যেমন ছিল। তো এইটা আমরা সূত্রতে চলে আসি কি সাইন স্কোয়ার থিটা প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস এটা যদি করি 1 মাইনাস 1/4। তাহলে আমরা দেখতে পাবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 3/4। এবার যদি বলেছে ক্ষুদ্রতম মান কি এ স্কোয়ার আছে তার সঙ্গে 3/4 যোগ হচ্ছে, তাহলে আমরা যদি দেখতে পাই যে এর মান যদি আমরা 0 ধরে নিই তাহলে আমরা পাবো 3/4, যে এই লোকটার মান 3/4। কারণ এই টার্মটা যদি আমি 0 বাদ দিয়ে দিই তাহলে 3/4 থেকে এই টার্মটা বড়। কারণ সাইন স্কোয়ার থিটার মান 0 থেকে 1-এর মধ্যে কাজ করে, তাহলে 0 থেকে যদি আমরা দেখি সাইন থিটার মান 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকা মানে তার সঙ্গে যদি কিছু লোক থাকে তার স্কোয়ার, মানে সাইন স্কোয়ার থিটা সে সবসময় পজিটিভ হবে। তো 1 যদি 1 প্লাস হাফ তাতেও তার হোল স্কোয়ার আছে, সে সর্বদাই বড় হবে 3/4 থেকে। তেমনি পরের প্রশ্নটা ছিল এক্স আর ওয়াই, যে আমাকে বলেছিল এক্স সমান কোসেক থিটা মাইনাস সাইন থিটা। তো এই কোসেক থিটাকে আমি লিখতে পারি 1/sin থিটা, আর সাইন থিটা যেমন সাইন থিটা ছিল। তো এটাকে সাজিয়ে গুছিয়ে লিখে এলসিএম তো সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 - সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। তো কস থিটা একটা কট থিটাকে লিখতে পারি কট থিটা, যদি না থাকে এইরকমই থাকো 1 নম্বর। তেমনি ওয়াই পাবো কি পাবো? ওয়াই পাবো সেক থিটা মাইনাস কস থিটা। সেক থিটাকে লিখতে পারি 1/cos থিটা মাইনাস কস থিটা। লসাগু করলে তো কস থিটা হবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 - কস স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই নিচে হবে কস থিটা। এটাকে 2 নম্বর সমীকরণ। এবার বাম পক্ষ লিখবো, এই মানটা বসাবো। তবে এখানে বলি এখানে একটা কাজ করতে হবে, আর একটু কাজ, যে এক্স আর ওয়াই এর মানটা পেয়েছি, আমাকে সাইন থিটা কস থিটা মানের অসুবিধার জন্য আমরা একটুখানি যেটা ছিল এক্স বাই ওয়াই সেই মানটা, তাহলে আমরা এখান থেকে পেয়েছি ওয়াই আর এখান থেকে পেয়েছি, আর শুধুমাত্র এক্স এর মান কত, যে মান পেয়েছি এক্স এর মান কি ছিল যে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু ওয়াই এর মান কত ছিল, যে ওয়াই এর মান ছিল সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। তাহলে উপরে একটা সাইন নিচে একটা সাইন, উপরে একটা কস নিচে একটা কস কাটলে কস থিটা ইন্টু সাইন থিটা। এই তিনটা মান বসিয়ে আমাদের কাজ করতে হবে। তো তিনটা মান কি কি পেলাম, যে এক্স এর মান পেয়েছি কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, আর তেমনি ওয়াই এর মান পেলাম সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। তবে আমাদের বামপক্ষ কি ছিল, যে বামপক্ষ ছিল যে এক্স এর মাথায় 2/3 প্লাস ওয়াই এর মাথায় 2/3 মান বসাবো। এক্স এর মান কত ছিল, যে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা তার মাথায় ছিল 2/3 প্লাস ওয়াই এর মান কত ছিল, যে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা তার মাথায় কত ছিল, তার মাথায় ছিল 2/3। সবার মাথায় মাথায় আলাদা আলাদা 2/3 যদি হলে কস 4/3 ইন্টু থিটা বাই সাইন 2/3 ইন্টু থিটা প্লাস সাইন 4/3 ইন্টু থিটা, কারণ এই 2 উপরে 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, কস 2/3 ইন্টু থিটা। এবার লসাগু করবো, সবার যদি লসাগু দেখি, লসাগু হবে আমার সাইন 2/3 ইন্টু থিটা, তেমনি কস মাথায় 2/3 ইন্টু থিটা। তাহলে এর সঙ্গে সাইন 2/3 ছিল, তাহলে কস গেলে কস মাথায় মাথায় যোগ হয়ে গেলে 4/3 প্লাস 2/3 ইন্টু থিটা প্লাস সাইন কি হবে, সাইন তেমনি 4/3 প্লাস 2/3 মাথায় থিটা।
তবে এটা একটু সাজিয়ে লেখার জন্য, সাজিয়ে লেখার পরে আমরা কি পাবো, যে নিচে তো ছিল কি সাইন 2/3 ইন্টু থিটা কস 2/3 ইন্টু থিটা, উপরে হলে যেমন 3 প্লাস মানে 4/3 প্লাস হচ্ছে 2/3 যেমন 6/3, 6/3 মানে 2 হিসাবে পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। আর আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আর নিচে সাইন থিটা কস থিটা করে একবারে টোটালটার মাথায় 2/3 আর 1/সাইন থিটা কস থিটার মান কত পেয়েছি xy, xy তার মাথায় হচ্ছে 2/3। তো উত্তর পটানোর জন্য যেহেতু উপরে উঠে এসে আমরা রেসিপ্রোকাল করে দিলে xy মাথায় 2/3। আশা করি তোমরা সূচকের নিয়ম জানছো, সূচকের x ইনভার্স সমান হচ্ছে 1/x, ছোট ক্লাসে ছিল। তেমনি পরের প্রশ্নটা ছিল যে এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা যদি সি স্কোয়ার হয় তবে দেখাও যে সাইন আলফা সমান প্লাস মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তবে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা সমান হচ্ছে সি স্কোয়ার। আর আমরা কি জানি সেক্স স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার আলফা সমান হচ্ছে 1। তবে আমি কি করব, যে ট্যান স্কোয়ার আলফার জায়গায় আমি লিখতে পারি যে সেক্স স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে 1। এই কথাটা এই 1 নম্বর ইকুয়েশনে বসাবো। এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা যেমন ছিল বি স্কোয়ার, লিখবো সেক্স স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে সি স্কোয়ার। তো মাইনাসটা সবার সঙ্গে গুণ করে দেবে, একটু সাজিয়ে লিখি, এ সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা ছিল, স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার। তাহলে এই দুজনের কাছ থেকে যদি সেক্স স্কোয়ার আলফা কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই সি স্কোয়ার বি স্কোয়ারটা সেই সাইডে ছিল মাইনাস বি স্কোয়ার, তাহলে সেক্স স্কোয়ার আলফা সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এবার শুধু সেক্স স্কোয়ার আলফা ছিল, যদি আমি লিখতে পারি যে রেসিপ্রোকাল করে দিই কস স্কোয়ার আলফা সমান আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, উল্টে যাবে, এটাকে 2 নম্বর সমীকরণ। এবার এই 2 নম্বর সমীকরণ লেখার পরে কস স্কোয়ার আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা লেখার পরে আমাকে সাইন আলফার মান চাই। কিন্তু আমরা সূত্র কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তবে আমাদের এখানে কি করতে হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা যে 1 আছে, শুধু সাইন আলফা সমান রুট ওভার 1 মাইনাস হচ্ছে কস স্কোয়ার আলফা। তবে স্কোয়ার রুটের জন্য প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফার মান কি পেয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। রুটো ভাগের ভিতরে যদি লসাগু করি তাহলে হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে যেটা পড়ে রইলো কি রইলো, প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই ছিল অ্যান্সার। তেমনি পরের প্রশ্নটা ছিল বলছে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা যদি 5 হয় তাহলে দেখাও যে সাইন থিটার মান। খুব সহজে কি ছিল, যে প্রশ্নটা ছিল 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা সমান হচ্ছে 5, 1 নম্বর ইকুয়েশন। আমাকে কি করতে হবে, যত সমস্ত কস থিটাকে একদিকে রাখবো, সাইন থিটাকে তাড়িয়ে দেবো। তাহলে 4 কস থিটা একদিকে থাকলো, 5 মাইনাস 3 সাইন থিটা, উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। তো বর্গ করলে কি হবে, 4 কস থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে 5 মাইনাস 3 সাইন থিটা তার আবার হোল স্কোয়ার। তো এখানে বাম দিকে হবে 4 4 16 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 5 মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তবে উপরের দিকে এই মানটা লিখে কি হবে, যে 16 কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 25, তো 25 ছিল মাইনাস 5 দুনে 10, 10 3 30 মাইনাস 30 সাইন থিটা আর প্লাস হচ্ছে 3 3 9 সাইন স্কোয়ার থিটা। সাইন থিটা সমান হচ্ছে 3/5।
তবে আমাকে এটা দেখাতে হবে। তবে দেখি যদি আমরা ভেঙে লিখি যে 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 25 মাইনাস হচ্ছে 3 সাইন থিটা প্লাস হচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা। সবাইকে এক সাইডে নিয়ে চলে এলে 9 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 25 মাইনাস 16 মাইনাস থাকলে প্লাস 16 সাইন স্কোয়ার থিটা আর মাইনাস 16 সমান হচ্ছে 0। যেটা বাম দিক ছিল সেটা ডান দিকে 16 9 সাইন স্কোয়ার থিটা হিসাব করলে 25 সাইন স্কোয়ার থিটা, কারণ এখানে 9 এখানে 16, 25 সাইন স্কোয়ার থিটা মাইনাস 30 সাইন থিটা আর 25 থেকে 16 গেলে প্লাস হচ্ছে 9 সমান হচ্ছে 0। আমরা একটু মিডিল টার্ম যদি করি 25 সাইন স্কোয়ার থিটা আর 30কে লিখতে পারি 15 প্লাস হচ্ছে 15 সাইন থিটা প্লাস হচ্ছে 9 সমান হচ্ছে 0। তবে একটু সাজিয়ে লিখলে আমরা পাবো যে 25 সাইন স্কোয়ার থিটা মাইনাস 15 সাইন থিটা মাইনাস 15 সাইন থিটা প্লাস হচ্ছে 9 সমান হচ্ছে 0। তাহলে দুজনের কাছ থেকে যদি 5 সাইন থিটা কমন নিই তাহলে 5 সাইন থিটা মাইনাস হচ্ছে 3, এখানে যদি 3 কমন নিয়ে নিই তাহলে 5 সাইন থিটা মাইনাস হচ্ছে 3 সমান হচ্ছে 0। এবার 5 সাইন থিটা মাইনাস হচ্ছে 3, এটা একটা ব্র্যাকেট আর 5 সাইন থিটা মাইনাস হচ্ছে 3, দুটো একই চলে গেল। যেমন দেখছি 5 সাইন থিটা মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0, 5 সাইন থিটা সমান হচ্ছে 3, সাইন থিটা সমান হচ্ছে 3/5। মিডল টার্ম না করেও তার আগে উত্তর পটে যেতে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার করে সাইন থিটা সমান হচ্ছে 3/5। তেমনি পরে প্রশ্ন ছিল যে আলফা বিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা কস সমান কস বিটা প্লাস গামা মাইনাস আলফা সমান ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 1। তো পরপর সিরিয়ালে ধরে নিতে হবে সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান হচ্ছে 1। সাইন কততে 1? আমরা জানি সাইন 90 ডিগ্রিতে, তাহলে আলফা প্লাস গামা বিটা মাইনাস গামা সমান হচ্ছে 90 ডিগ্রি, 1 নম্বর ইকুয়েশন। তেমনি পরে কি ছিল যে কস বিটা প্লাস গামা মাইনাস আলফা সমান হচ্ছে 1, 1 কততে হয়? কস 0তে, তাহলে বিটা প্লাস গামা মাইনাস আলফা সমান হচ্ছে 0, 2 নম্বর ইকুয়েশন। তেমনি 3 নম্বরে কি ছিল? tan গামা প্লাস আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 1, 1 কততে হয়? tan 45-এ 1, তবে গামা প্লাস আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা লিখি 1 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা, পরেরটাতে বিটা প্লাস গামা মাইনাস আলফা, লাস্টটাতে আলফা গামা আলফা মাইনাস বিটা সমান হচ্ছে একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 45 ডিগ্রি। যেমন বাম দিক চোখ ডান দিকে মাইনাস গামা প্লাস গামা মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস বিটা, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 90 প্লাস 45 ডিগ্রি। অতএব 90 প্লাস 45 ডিগ্রি আমরা পাবো 9 4 13 135 ডিগ্রি। তাহলে 3 জন এটাকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে দেবো, দিয়ে সমাধান করব। কি করব? আমি যে 4 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে পাই, তাহলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা সমান হচ্ছে 135, 1 নম্বর ছিল আলফা বিটা মাইনাস গামা সমান হচ্ছে 90 ডিগ্রি। যদি আমি বিয়োগ করে দিই তাহলে অল্টারনেটিভ সাইন হয়ে যাবে, প্লাস আলফা মাইনাস আলফা কেটে গেল, তাহলে 2 গামা সমান হচ্ছে বিয়োগ করলে 90 প্লাস হচ্ছে 35 সমান হচ্ছে 45 ডিগ্রি। অতএব গামা সমান 45/2 সমান হচ্ছে 22.5 ডিগ্রি। তেমনি যেই গামা বেরোলো তেমনি আমরা লিখব যে পরবর্তী ক্ষেত্রে যে 4 নম্বর থেকে যদি আমি 2 নম্বর বিয়োগ করে পাই তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 135। 2 নম্বর কি ছিল? যে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 0 ডিগ্রি। বিয়োগ করলে অল্টারনেটিভ সাইনের জন্য প্লাস হয়ে যাবে, এই দুটো মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। তো 2 আলফা সমান 135 ডিগ্রি, আলফা সমান 135/2 সমান হচ্ছে 67.5 ডিগ্রি। তেমনি একই রকমভাবে যে 4 নম্বর থেকে যদি আমরা 3 নম্বর বিয়োগ করে পাই তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 135 ডিগ্রি। আর এখানে আছে যে মাইনাস বিটা, মানে আলফা
মাইনাস বিটা প্লাস হচ্ছে গামা সমান হচ্ছে 45 ডিগ্রি। সাজানোর জন্য আমি পরপর সিরিয়ালে লিখছি, প্লাস আলফা। অতএব এখান থেকে পাবো যে আমরা কি পাবো, যে 2 বিটা সমান হচ্ছে, যেহেতু বিয়োগ করবো মানে 90 ডিগ্রি পাবো, অতএব বিটা সমান হচ্ছে 90/2 সমান হচ্ছে 45 ডিগ্রি। খুব সহজে একবার দেখলে খুব সহজে মান নির্ণয় করা যাবে। তাহলে আলফার মান পেলাম, 67.67 ডিগ্রি, বিটার মান পেলাম 45 ডিগ্রি, আর গামার মান পেলাম প্রথমে 22.5 ডিগ্রি। তেমনি পরে একটা মান ছিল যে সাইন থিটা যদি হয় কড আলফা ট্যান গামা, আর কি ছিল ট্যান থিটা সমান হচ্ছে কস আলফা আর হচ্ছে ট্যান বিটা। তবে আমাকে এই দুটা থেকে থিটা থেকে আমাকে আলফার মান বের করে আলফাকে তাড়াতে হবে। তবে যদি আমি এইখান থেকে কড আলফাকে এর দিকে ভাগ দিয়ে দিই তাহলে ট্যান আলফা হয়ে যাবে, আর ট্যান গামাতে যেমন ছিল নিচে হয়ে যাবে সাইন থিটা। তেমনি এখানে যদি কস আলফাকে এইদিকে ভাগ দিয়ে দিই তাহলে উপরে উঠলে সেগ আলফা হয়ে যাবে, তাহলে এদিকে যেমন ছিল ট্যান বিটা বাই হচ্ছে ট্যান থিটা। আর আমরা জানি সেক স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার আলফা সমান হচ্ছে 1। সেই ত্রিকোণমিতির সূত্রগুলা কাজে লাগে এই অঙ্কগুলা করা আছে। একটু খালি শুরুতে অঙ্কগুলা একটু শিখে গেলে কাজ দেবে সাইন থিটা। তবে এটা করার জন্য সমান হচ্ছে 1 ছিল, তাহলে বা বলে লিখতে হবে। তবে আমরা কি করব, সবাইকে সাইন থিটা কস থিটার আকারে ভেঙে দিব, তাহলে উপরে হবে সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, আর নিচে যদি হবে উল্টে গেলে যে কস স্কোয়ার থিটা উপরে, নিচে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তেমনি মাইনাস সাইন স্কোয়ার গামা বাই কস স্কোয়ার গামা, আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তবে উত্তর চেয়েছিল কস থিটার মান নির্ণয় করে। তো কস থিটার মান আমরা কি করব, যে শুধুমাত্র কস থিটাকে রাখবো আর বাকি মানগুলা তাড়িয়ে দেব। যে যদি আমরা দেখি নিচে লসাগু কত হবে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা। তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার বিটা মানে সাইন স্কোয়ার উপরে যেমন ছিল বিটা কস স্কোয়ার থিটা, আর হয়ে যাবে হচ্ছে কস স্কোয়ার গামা, মাঝখানে মাইনাস চিহ্ন, সাইন স্কোয়ার গামা আর হচ্ছে কস স্কোয়ার বিটা সমান হচ্ছে। এই পার্টটা আমরা ডান দিকে নিয়ে চলে যাব। সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার গামা মাইনাস সাইন স্কোয়ার গামা কস স্কোয়ার বিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা। এবার এইটা করার পরে আমরা কি করব, এই সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখব। সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেহেতু আমাকে কস থিটার মান বের করতে বলেছে কস গামা কস বিটাতে, সেই জন্য আমাকে কস স্কোয়ার থিটা করতে। তো এটা একটু ভাগে লিখলে কেমন হবে, যে কি হবে, বাম দিকে কি ছিল সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার গামা মাইনাস সাইন স্কোয়ার গামা কস স্কোয়ার বিটা। এদিকে যদি ভাগিয়ে লিখি তাহলে কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা মাইনাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা। তো কাজ হচ্ছে এই কস স্কোয়ার থিটা বিটা গামাকে আমাকে বাম দিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে কস স্কোয়ার থিটা একটা তো ছিল, তাহলে এখানে হয়ে যাবে কস স্কোয়ার গামা সাইন স্কোয়ার বিটা, মাইনাসটা এদিকে এলে কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা, আর এটা চলে এলে কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা তো ছিল, এটা চলে এলো সাইন স্কোয়ার গামা কস স্কোয়ার হচ্ছে বিটা। এবার শুধুমাত্র কস স্কোয়ার থিটা সমান কি হবে, এই নিচেটা ভাগ দিয়ে দিতে হবে, যে কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা
কস স্কোয়ার বিটা বাই নিচে হবে কস স্কোয়ার গামা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার হচ্ছে গামা। এবার যদি এই দুজনের কাছ থেকে কস স্কোয়ার গামা আর উপরের কাছ থেকে যদি কস স্কোয়ার বিটা কমন নিই, তাহলে কস স্কোয়ার বিটা কমন নিলে কস স্কোয়ার গামা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার গামা। তেমনি নিচের লোকের কাছে যদি আমরা যদি যে কস গামা যদি কমন নিয়ে নিই, তাহলে কস স্কোয়ার গামা কমন নিলে সাইন স্কোয়ার বিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার বিটা। যদি তোমরা একটু খেয়াল করো যে এই দুটা তো সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র, তাহলে আমরা পাবো কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার বিটা ইন্টু 1 আর উপরে পাবো কস স্কোয়ার গামা ইন্টু হচ্ছে 1। অতএব কস স্কোয়ার বিটা আর এটা উঠে গেলে সেক স্কোয়ার গামা, তাহলে কস থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস কস বিটা সেক গামা। এটাই ছিল অ্যান্সার।